বারা আমার ভাইয়েরা বন্ধুরা, নবী মুস্তাফা আমার দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল না হলে উমারে ফারুককে, এই দুইজনের মধ্যে হতে যে কোনো একজনকে আমার দলে করে দাও। আমার নবী দোয়া করলে, এইবার দোয়া করার পরে আমির হামজাকে নিয়ে আরো এক সাহাবীদেরকে নিয়ে বাবা এক সাহাবীর বাড়িতে বসে গল্প করি। গল্প করতে 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 আর এইদিকে আবু জেহেল আরো একটা মিটিং ডেকেছে। মিটিং বলে, শোন, নবীর সঙ্গে কিন্তু পারা যাচ্ছে না, এইবার শোন, ওই খালি আর নয় আর মাটি আর নয়, এইবার ডাইরেক্ট কতল করে দিতে হবে, একবারে মাথা কেটে আনতে হবে। কে পারবি বল? উমার ফারুক ওই সময় কিন্তু মুসলমান হয় নাই বাবা, হাত তুলে বলছে, মামা আমি পারবো। আবু জেহেলের উমর ফারুক আপন ভাগিনা ছিল, মামা ভাগিনা আপন। বলছে, মামা আমি পারবো। হ্যাঁ রে ভাস্তা, তুই পারবি, আমি বুঝতে পারছি তোর যা রাগ আছে, তুই পারবি। তো যা 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 ওই উলঙ্গ তলোয়ারটা নিয়ে নবীর দিকে, আপনার নবীর মাথা কাটার জন্য বাবা দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। আপনার ঘোড়ার পিঠে চড়ে বাবা দুরন্ত রাজধানী এক্সপ্রেসের মতো একবারই যায়। যেতে 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 রাস্তায় একজন সাহাবী, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন নাইম। ওই আব্দুল্লাহ বিন নাইম আর নাইম বিন আব্দুল্লাহ, নাইম এইবার দাঁড়িয়ে বলে, উমার, ওই উমার কোথায় যাবে বলো? উমার বলে, ভাই নবীর মাথা কাটতে যাব। উমার নাইম বলে, তুমি উমারে নবীর মাথা কাটতে যাবা? কেন কাটতে যাবা? বলে, নবীর মাথা কেটে দেব, ইসলাম একবারই ফিনিশ হয়ে যাবে। বলে, শোনো, ওই নবীর মাথা কাটার আগে আগে তোমার বাড়িতে যাও, তোমার বাড়িতে গিয়ে দেখো, আগে তাদের মাথা খানা কাটো, তাদের মাথাগুলো কাটো, তারপর নবীর মাথা কাটবে। এইবার উমার ওখান থেকে ঘুরে একবার দর 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 করে বাড়ির দিকে ছুটেছে বাবা। বাড়িতে গিয়ে নিজের বোন, নাম তার ছিল ফাতেমা, বোন জামাইটার নাম ছিল আবু সাইদ, সাইদ নাম ছিল বাবা। এইদিকে ফাতেমা আর সাইদ এক সাহাবী এসে বাবা তেনাদের দুইজনকে কোরআন শরীফ শেখায়, কোরআন শরীফ শেখায়, কোরআন শরীফ শেখে গো। এবার সঙ্গে সঙ্গে উমার গিয়ে দরওয়াজা ঠক 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 করে আওয়াজ দিয়েছি। বলে, বোন রে, দরওয়াজা খুলে দে, দরওয়াজা খুলে দে। আপনার দরওয়াজা খুলে দিয়ে এইবার যেমন দরওয়াজা খোলা, ও তোরা বুঝি কলমা পড়েছিস, মুসলমান হয়েছিস, কি পড়ছিস? বিন 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 করে বল। বলে, কোরআন শরীফ। উমার তলোয়ার ছিল, লাঠি ছিল, হাতে লাঠি ছিল, তলোয়ার ছিল, তলোয়ারটা রেখে দিয়ে লাঠি দিয়ে ফাতেমাকে এমন মার মারে রে, এখন মার মারে, মারতে 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 ফাতেমার শরীর দিয়ে রক্ত ছটিয়ে দিয়েছে। এইবার সাইদকে বলে, তুমি তো আমার বোন জামাই, তুমি ফের কেন কলমা পড়লা? তুমি ফের কেন কলমা পড়লা? আর সাইদকে লাঠি দিয়ে মার মার শুরু। ফাতেমা এইবার আমার উমারের পা দুটো ধরে নিয়েছে। ভাই গো, ও ভাই, আমার স্বামী, আপনার আমার স্বামী গলার হার মাথার তাজ গো ভাই, জামার বা আমায় মারো গো, আমার স্বামীকে মেরো না গো, মেরো। আমি স্ত্রী হইয়া আমার স্বামীর ওই মারকানা কেমন করে দেখব? ওর সঙ্গে আমার ঘর সংসার, ওর সঙ্গে আমার জীবন কানা অতিবাহিত করত। জামার বা আমায় মারো, কিন্তু আমার স্বামীকে মারবা না। কি বলে, উমার কোনো কথা শোনে না, শোনে না, শোনে না। ফাতেমা দাঁড়িয়ে গেছে, উমারের যেমন হাত ধরতে যাবে গো, উমার হাতখানায় এমন ভাবে চড় উঠিয়েছে রে বাপ, এমন জোরে একটা ফাতেমা চল বেড়েছে গো। ফাতেমার কানের দুলটা ছিঁড়ে জমিনে পড়ে গেছে। ফাতেমা বলে, ভাই রে, ওগো আমার ভাই, আমায় মারলি তাও আমি খুলে আফসোস লাই। আদর হলো নিজের ভাই গো, নিজের বোন গো, একে মায়ের সন্তান গো। একটু আবু বকরের মনের মধ্যে একটু, উমরের মনে একটু দয়া আসলো রে বাবা। মারটা বাদ দিয়ে ফাতেমাকে দাঁড় করালো, বোন দাঁড় হয়ে যা। ফাতেমা দাঁড় হলো। উমার বলে, বোন রে, আর মারপিট চলবে না, চলবে না, বল বল বল, তোরা কি পড়ছিলি? আর
আচ্ছা যেটা তোরা পড়ছিলি ওই বইটা আর একবার বার কর, আর আমি উমার আমাকে পড়ে পড়ে শোনা। বাবারে, আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই হেদায়েত পাবে, আর যে হেদায়েত পাবে না ওই যদি পীর সাহেবকে মাছের মাথাও খিলায় তাও হেদায়েত পাবে না। জি, মাকে কোনোদিন ভাত দেয় না, আর পীর সাহেব এসে বলছে হুজুর কালিয়া চকের 50 টাকা দাম মিষ্টি, হুজুর খান। হুজুর বলছে বেটা মেরা তো সুগার है बेटा। হুজুর খান, সুগার হোক যাই হোক খান হুজুর, 50 টাকা দাম। ইস, পীর সাহেবকে খায় না তাও খিলাচ্ছে, আর মা খেতে চায় কিন্তু পায় না। হাই রে আফসোস, এরা পাবে হেদায়েত। বাবা হেদায়েত সবার নসিবে জুটবে না। দেখেন ওই যে নবী মুস্তাফা দোয়া করেছিলেন, আল্লাহ হয় উমারকে না আবু জেহেলকে, দুজনের মধ্যে কোনো একজনকে হেদায়েত দান করো। তো নবীর দোয়াটা বাবা কারেন্টের মতো কাজ দিচ্ছে। তো ফাতেমা বলছে তোমার মাল্লা, এখন বলছো কি পড়লা ওটা শোনাও। হবে না এইভাবে, আগে তোমাকে কলমা পড়তে হবে। ওর কলমা পড়তে হলে কোথায় যেতে হবে? তো বলছো নবীর কাছে। তো নবীর কাছে যাবো, তবে নবীকে তবে মাথা কাটার জন্য তলোয়ারও আছে। তো বলছে এই তলোয়ারটা নবীকেই দিয়ে দিবা। উমার বলছে ঠিক আছে বোন নিয়ে চলো, তাহলে তলোয়ারটা নবীর পদতলে আমি উমার কুরবান করে দেব। চলো। হযরত ওমর করিতে কতল নবীর দিকে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যাই চেহারা নূরানি, যার চেহারা নূরানি দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে মদিনা। উমর আপনি 200 টাকা দিলে সুবহানাল্লাহ। উমর এইবার তলোয়ারটা নিয়ে চলো চলো। উমার এইবার সঙ্গে সঙ্গে যাচ্ছেন, আর নবী মুস্তাফা এখনো কিন্তু উমারকে আপনার দেখেননি, ডাইরেক্ট চোখে দেখেননি। সাহাবাই কেরামদেরকে বলছেন শোনো, আমার দিকে একজন কলমা পড়ার জন্য আসে, বীর সেনা, বীর একজন মুজাহিদ কলমা পড়ার জন্য আসছেন, নাম তার উমার। তো আমির হামজা বলছে ভাস্তা এটাকে না দেখে তুমি কি করে বললা? এটা সম্ভব? উমার আসছে কি আসছে না তুমি কি করে বুঝতে পারলা? নবী বলছে শুধু ওটাই নয়, ওটাই নয়, শোনো ওই উলঙ্গ তলোয়ারটা উমারের হাতে এইভাবে উঁচা করে নিয়েছে, চক 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 করে। আর উমারের গায়ে একটা চাদর আছে, চাদর, একটা চাদরের কোনা একটা ঘাড়ে আছে, আর একটা চাদরের কোনা ধুলাতে আপনার কি বলে ঝেচড়িয়ে হিচড়িয়ে যাচ্ছে। আমির হামজা বলছে ঠিক আছে দেখছি তাহলে। উমার এখন কত দূর? বলে এই যে আসছে। আমির হামজা ওই বাড়ির দরওয়াজায় গিয়ে দাঁড়ায় আছে, দেখি তো কথাটা সত্য না মিথ্যা নবী। বাবারা, ও সোনার মানিকেরা, মায়েরা গো, হযরতে উমার নবীর কথা কখনো মিথ্যা নয় বাবা, মিথ্যা নয়, নবীর কথা সত্য, নবীর কথা অনুযায়ী উমার এইবার ওই আপনার কি বলে সত্যিকারে বাড়ির দরওয়াজার সামনাসামনি যেমন এসেছে, আমির হামজা একবারে দৌড় দিয়ে ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাস্তা তোমার কথাটা সত্য, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা নয় নবী গো, আপনার কথা সত্য, মিথ্যা নয়। নবী আমার বলছে উমার যেমন বাড়িতে প্রবেশ করবে জোরে সোরে নারা লাগাবে, নারা। ওই জায়গাতে বাবা নবী মুস্তাফা উমারকে, উমারের মনের তালাটা খোলার জন্য আপনার কমসে কম কিতাবে লেখা আছে আপনার 5 থেকে 6টা নারা দিয়েছিলেন, 5 থেকে 6টা নারা দিয়েছিলেন, এমন ভাবে নারাখানা দিয়েছিল গো। হযরত উমার ওই নারাখানা শুনে দিলের তালাটা খুলে গেল বিনা চাবিতে। সঙ্গে উমার গিয়ে নবী মুস্তাফার কাছে হাতের উপরে হাত রেখে আর কলমা পড়ে মুসলমান হয়ে গেলে।
জীবনী বক্তা নারে তাকবীর নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা উমর কলমা পড়লেন, পরে তলোয়ারখানা নিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে মাফ করে দাও। কেন? বলে এতদিন মানুষকে কেটেছি, মেরেছি, কত কি অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কোনোদিন আর অত্যাচার করব না। এই যে তলোয়ারখানা আপনার পদতলে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই তলোয়ারখানা আজ থেকে পদতলে দিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ারখানা পরে আবারও হাতে নিব। নবী বলছে কেমন কথা বললা, ফের দিয়ে দিলে, ফের বলছে আবার হাতে নিব। এই দুটা কথা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়ে দিলাম এই কারণে যার কাউকে বিনা দোষে হত্যা করব না, আর কাউকে বিনা দোষে মারব না, অত্যাচার করব না। তবে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খেয়ে বলি, মক্কার লোক যদি, মদিনার লোক যদি, আবু জাহলের লোক যদি আপনার খিলাফি করে, আপনার গোস্তাকি করে, আমার মতো উম্মত বেঁচে থাকতে এ তলোয়ার মাটিতে থাকবে না, বরং হাতে এসে তাকে কতল করে দেব, তাকে কতল করে দেব। আমির হামজা বলে যে বাঘ কখনো কি কখনো ছাগল হয়? বাঘ তো বাঘই থাকে। এ বাবা, এই জন্য বলে সাধারণত লোক যদি রেগে যায় ওর রাগ বলে, আর কোন আলিম ইবাদতকারী আমলওয়ালা ব্যক্তি, পরহেজগার ব্যক্তি যদি রেগে যায়, তার রাগটাকে আর রাগ বলে না, তখন তার রাগটাকে জালালি বলে। বলে কি বলে না, তার রাগটা জালালি হয়ে যায়, পরিবর্তন হয়ে গেল। যেমন এক গিলাস পানি চিনি দিলেই হবে শরবত, চিনি দিলেই শরবত হয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত চিনি দেয় ততক্ষণ তো পানি থাকলো। ঠিক তেমনি উমর বলছি ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার খেলাবি করে, তো উমর একটু রাগী বাকি, উমর একটু রাগী ছিলেন। উমর বলছে ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি এখান থেকে ওঠেন। বলছে আবার কি হলো আমার পাগলাটার? তো উমর বলছে নবী গো এখান থেকে ওঠেন, ঘোড়ার পিঠে ওঠেন। ঠিক আছে, আগে খালা কথা বন্ধ কর, মা কথা বন্ধ কর। ঘোড়ার পিঠে ওঠেন। তো উঠলো, একবার ছট 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 করে ছুটেছে আবু জেহেলের কাছে। তা আবু জেহেল বলছে যে আমি উমরকে পাঠালাম নবীর মাথা কাটার জন্য, তাহলে নিশ্চয় তো কেটে আনবে। এতক্ষণ হচ্ছে এখনো মাথা টাথা কিছু খবর নাই। তোরা এক কাজ কর, তোরা এখানে থাক, আমি একটু বাড়িতে যে আরাম করব। আবু জেহেল বাড়িতে গেছে। তো বাড়িতে গিয়ে আবু জেহেল আরাম করে। 1 ঘন্টা 2 ঘন্টা পর উমর এসে নবীকে নিয়ে নারাই তকবীর, নারাই ধ্বনি দিয়ে। তো বাকিয়ারা ওই আবু জেহেলের চেলা চামুন্ডারা ওরা দেখে বলছে হাই বা মাথায় হাত। উমর গেল মাথা কাটতে, দেখে একজন নবী সঙ্গে করে নিয়ে এসে ওমর বলে শোনো ও আবু জেহেলের দলেরা, শোনো 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 শোনো, খবরদার খবরদার, আজ থেকে মুখে লাগাম লাগিয়ে নাও। আমার মতো উমর জীবিত থাকা অবস্থাতে জীবনে কোনোদিন নবীর শানে আপনার খেলাফি কথা বলতে দিব না। তোমাদের বাদশা কই, তোমাদের রাজা কই, আবু জেহেল কই? তো বলছো বাড়িতে গেছে। একবারে ঘোড়া নিয়ে বাড়িতে গিয়ে ডাকছেন, এই আবু জেহেল বের হ, বাড়ি থেকে বের হ, 500 টাকা বাড়ি থেকে বের হ। আবু জেহেল বলছে ভাগনা, তোর ভাগনা টাগনা বাদ দে, আজ থেকে যদি নবীর বিষয়ে কোনো খেলাবি কথা হয় তাহলে আমি উমর তোকে ছেড়ে কথা বলবো না। আবু জেহেল বলছে হায় আল্লাহ রে, মাথায় হাত। এ বাবা, হযরতে উমর নবীকে ভালোবেসে আপনার কলমা পড়লেন। হযরতে আবু বকর নবীকে ভালোবেসে জান দিলেন। হযরতে ওসমান গনি নবীকে ভালোবেসে আপনার ধনবান কুরবান করে দিলেন। হযরতে ইমামে হাসান নবীকে ভালোবেসে জান দিয়ে দিলেন। হযরতে ইমামে হোসাইন নবীকে ভালোবেসে কারবালার প্রান্তরে আপনার নিজের গর্দানকে দিয়ে দিলেন। হযরতে ইমামে কাসিম নবীকে ভালোবেসে কুরবান হয়ে গেলেন। আউনে মোহাম্মদ নবীকে ভালোবেসে কুরবান হয়ে গেলেন। ইব্রাহিম মোহাম্মদ নবীকে ভালোবেসে কুরবান হয়ে গেলেন। ইমামে মুসলিম নবীকে ভালোবেসে কুরবান হয়ে গেলেন। নবীকে ভালোবেসে আমার বেরলি শরীফের সরজমিনের আলা হযরত হয়ে গেছে।
নবীকে ভালোবেসে, ইস, নবীকে ভালোবেসে হাজরাত থেকে আলা হাজরাত হয়ে গেছে, নবী থেকে ভালোবেসে খাজা মুঈনুদ্দিন হয়ে গেছে, নবীকে ভালোবেসে আলাউল হক মান্ডাবি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে, নবীকে ভালোবেসে আখিয়ে পাক সিরাজউদ্দিন আখিয়ে পাক আইনায়ে হিন্দ হয়ে গেছে, নবীকে ভালোবেসে আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়ে গেছে, নবীকে ভালোবেসে হযরতে ফাতেমা জান্নাতে রানী হয়ে গেছে, নবীকে ভালোবেসে হযরতে খাদিজাতুল কুবরা উম্মে হাতুল মুমিনিন হয়ে গেছে, নবীকে ভালোবেসে সাধারণত একটা মানুষ নবীর পাগল আল্লাহর ওলি হয়ে যায়। বাবারা শিরা আপনার রাজনগরের বাবারা, একজন সোনার মানিক আমি দেখতে চাই ভাই। হুজুর গো, আমি নবীকে ভালোবাসি, নবী নামাজ পড়তে পারি না, রোজাও রাখতে পারি না, ভালো কোনো কাজ করতে পারি না। হুজুর গো, আজকে আমি নবীর ভালোবাসা পরিচয় দিলাম, হুজুর গো আমি সময় দিয়ে পরিচয় দিতে পারছি না, হুজুর গো রক্ত দিয়ে পরিচয় দিতে পারছি না, আমি আমার আর্থিক দিয়ে পরিচয় দিলাম। একজন ব্যক্তি সাচ্চা নবীর আশিক, নবীর দিবানা, আপনার 12,786 টাকা নবীর মোহাব্বতে খেয়ে দেবেন বলে। একটা ব্যক্তি মাত্র 30 দিন ইনকাম করবেন, এই 30 দিন ইনকাম করে 5 দিনের ইনকাম ট্যাক্স সাইটে রাখবেন, আবার 30 দিকে আবার 5 দিন ইনকাম ট্যাক্স খেতেন বটে, ওটা আপনার কাজে লাগতো, ওটা কাজ না লাগে ওটা সাইটে রাখলেন, নবীর মোহাব্বতের পরিচয় দিবেন। কেউ দেখুক আর না দেখুক, দেখবে আমার আল্লাহ। কে আছে বাবা? একজন, একটা ব্যক্তি মাত্র দেখতে চাই। 12,786 টাকা, 1000 টাকা। কি নাম? মহিদুর, কহিদুর ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা ব্যক্তি আছে বাবা নবীর মোহাব্বতে। আমি দুনিয়ার কাউরে ভালোবাসার কথা বলি না, না মা না বাবা না শাশুড় না শ্বশুর না বিবি না স্ত্রী না টিভি না নারী না বাড়ি না গাড়ি না সোনা না দানা না সন্তান না সন্তানী, কাউরে মোহাব্বতের কথা বলে নবীর মোহাব্বতের কথা বলেছি। যেই নবী মুস্তাফাকে একবার যদি কেউ দেখে নেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আচ্ছা বাবা, একটা ব্যক্তি মাত্র 12,786 টাকা দেব। 786 আমি তো বুঝেই গেছি, আর 12,000 কেন বলছি? 12 রবিউল আউয়ালের ওসিলা। একটা ব্যক্তি মাত্র, একটা দেখতে চাই, বেশি না, একটা মাত্র। আল্লাহ কাছে প্রাণ খুলে দোয়া চাই, আল্লাহ তোমার নবীর মোহাব্বত। শোনেন, নামাজ পড়ি না বলেই আমাদেরকে লোক ভাবে যে আমরা নবীর দিবানা নই। দাঁড়িয়ে রাখিনি বলেই আমাদেরকে লোক ভাবছে আমরা নবীর দিবানা নই। কিন্তু বাবারে, বেনামাজিও জান্নাতে গেছে, বেনামাজিও জান্নাতে গেছে। কি করে? সেই পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। আছে বাবা একজন ব্যক্তি, একজন মার্দে মুজাহিদ, কোন মাস্টার, কোন ডাক্তার বা কোন জমিদার বা কোন টোটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, জমিদারওয়ালা, একটা ব্যক্তি নাই বাবা। 12,786 টাকা এক নম্বর। আচ্ছা, দ্বিতীয় নম্বর, নবীকে এরকম 5টা নেব, বেশি নেব না, 6টা হলে আর নেব না, কিন্তু 5টাই নেব। আচ্ছা, দ্বিতীয় নম্বর ধাপটা দিলাম 7,786 টাকা নবীকে ভালোবেসে। আছে বাবা কেউ? হয় 1 নম্বর বা 2 নম্বর। 7,786 টাকা কেউ দেনওয়ালা আছেন বাপ? একটা দেখুন তো, অবশ্যই আছেন, চেষ্টা করুন। ভাবছেন দেব কি দেব না, দেব কি দেব না, অথচ আপনার বাড়িওয়ালির জন্য 1 ভরি কানের কিনে রেখেছেন। আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, আগে থেকেই আপনার মেয়েটার সোনা ক্রয় করছেন। আপনার ছেলেকে বিয়ে দেবেন, আগে থেকেই প্যান্ডেলের খাওয়া দাওয়া খরচা আগে থেকেই জোগাড় করছেন। এত কিছু জোগাড় সবকিছু হলো, আল্লাহর ঘরে নবীর মোহাব্বতে যদি চেষ্টা করি, তাহলে কি ওটা জোগাড় হবে না? হানা বলে ওটা হবে না?
অবশ্যই হবে, বেশি নয়। আপনি দিনে 500 টাকা ইনকাম করেন, 100 টাকা করেও যদি রাখেন তো এক মাসে 3000 টাকা। এক মাসে 3000 হয় তো 3 মাসে 9000 টাকা হবে, 4 মাসে 12000 টাকা হবে। 4 মাস পরে দেবেন, অল্প অল্প করে দেবেন। আছে একজন, একটা ব্যক্তি মাত্র নাই, 12,786 টাকা বা 7,786 টাকা আছে বাবা কেউ? এই যে 2 নম্বর। 3 নম্বর অপশন হচ্ছে 5,786 টাকা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 4,786 টাকা। আছে এরকম কোন ব্যক্তি? একটু চেষ্টা করে দেখুন। কেউ নাই বাবা? এতগুলো লোকের মধ্যে কেউ নাই? ইস, কি নাম বাবা? লুৎফর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। লুৎফর রহমান 5,786 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই 3 নম্বরটা হয়েছে, 3 নম্বরটা পেয়েছি, 5,786 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার খেতিতে আল্লাহ আপনাকে বালা মুসিবত দূর করুক। আপনার মা আজ বেঁচে আছে? মা বেঁচে আছে? বাবা বেঁচে আছে? বেঁচে, সবাই বেঁচে আছে। যাক, সবাই আল্লাহ মা বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবাকে ওনার জন্য হায়াতকে দারাজ করে সকলে মিলে কোন আমিন। হবে না বাবা? 2 নম্বরটা হবে না? কেউ 7,786 টাকা দেবে? হবে না? একটা লোক একটু দেখুন, আহারে মাকে ভালোবেসে বা বাবাকে ভালোবেসে, আহারে বা নিজের স্ত্রীকে ভালোবেসে, কোলে সন্তানটা মারা গেছে ওই সন্তানটার মহব্বতে ভালোবেসে, হবে না? বা 5,786 টাকাই দেন 2 নম্বরে। 5,786 টাকা নাই? কোনো ব্যক্তি নাই? অবশ্যই আছে আমার ভাইয়েরা, অবশ্যই আছে। মায়েরা গো, ও মায়েরা, মায়েরা কি ঘুমায় গেছে না জেগে আছে? ঘুমাই গেছে কি জেগে আছে? ওদের দিকে তাকাইলে বুঝে খালি পাখা উড়ছে। হ্যাঁ, আর চালাক কত মায়েরা দেখছেন, যারা ফের প্রথমে এসছে ওরা ফের পাখা রাখার সোজাসুজি বসেছে। কত পাগলি, সোজাসুজি বসলে কি হাওয়া লাগবে? একটু সাইডে বসতে হবে, কারণ ডানাগুলো তো সাইডে আছে, তো মাঝখানে তো আর নাই। মায়েরা, একজন মা কে আছো? মা, মায়েরা কিন্তু আমার নবীকে বেশি ভালোবাসে। ফাতেমা আমার নবীকে কতই না ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে চেয়েছিলাম। আমার ফাতেমা তো জোহরা নবী মুস্তাফা নামাজ পড়তেন বাবা। হযরতে ফাতেমা একদিন দৌড়িয়ে গিয়ে দেখতে পেয়েছে ওই নারী ভুড়ি বাবা আবু জেহেলের দল নারী ভুড়িগুলো উঠিয়ে আমার নবী মুস্তাফার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। নবী আর মাথা তুলতে পারে না, মাথা মোবারক উঠাইতে পারে না। ফাতেমা দৌড়ে এসে ওই নারী ভুড়িখানা নামিয়ে দিয়ে সঙ্গে নবীর দিকে তাকায়। নবী মুস্তাফার চেহারা মোবারক খানা লাল হয়ে গেছে। আমার ফাতেমা নিজের কাপড় দিয়ে হযরতে আমার নবী মুস্তাফার আব্বা জানের চেহারা খানা মুছে দিল। মুছে দেওয়ার পর ফাতেমা বলে, আব্বা গো, সব সইতে পারবো কিন্তু আপনার কষ্ট সইতে পারি না। ওই ফাতেমার দল মায়েরা, একটা মা নাই মা কানের দুল নাকের ফুল দেবে। আর কালকে বলতে চেয়েছিলাম মেয়েরা আগে কানের দুল নাকের সর্বপ্রথম কে পড়েছিল এটা বলে দেব। কালকে হয়তো মনে ছিল, তবে আজকে বলবো না বলে আর নামছি না। ডাক্তার আকরামুল ভাই, ডাক্তার আকরামুল ভাই 5 বছর ছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। মাদের দিক থেকে নবীনগর থেকে তারই বন্ধু 500 টাকা দিয়ে, সুবহানাল্লাহ, আল্লাহ ওনার দানকে কবুল করুক, কোন আমিন। আচ্ছা মাদের দিক থেকে মায়েরা, আচ্ছা মাদের দিক থেকে একটা মা কেউ পারবে না 3000 টাকা দিতে? একটা মা পারবে না? মা একটা মা, মাত্র একটা মা পারবে না 3000 টাকা দিতে? দেখেন তো ভাই ওদিকে, জানতো ওই ভাইটা কই? আমার ভাইটা কই আছে? হ্যাঁ হ্যাঁ, যাই সুবহানাল্লাহ। হ্যাঁ, জানতো 3000 টাকা একটা মা, একটা মা মাত্র মা 3000 টাকা দেবে।
নবীর মোহাব্বতে আমি আমার নবীকে ভালোবাসি। মা গো, একটা মা মাত্র দেবে। নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী দয়ার নবী, দু জাহানের প্রেমের ছবি। 3000 একটা মা দিয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর। 3000 টাকা মা একটা বেনামি। কি নাম ভাই আপনার? নিজামুদ্দিন ভাই। 7776 আমাদের 2000 নগদ দিলেন নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, এ নারে তাকবীর। নিজামুদ্দিন ভাই 786 টাকার দাতা, নিজামুদ্দিন ভাই 786 টাকার দাতা। কমিটি ভাই, অনেকে মনে মনে বলছে ওরা মরে যাক। সুবহানাল্লাহ। এই নিজামুদ্দিন ভাই 786। এটা মাদের দিকে, এটা মাদের দিকে দেখেন, এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা দিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এ মা, কোন যে মা দিলি 3000 টাকা, নাম তো জানলাম না। এ মা জননী, আর একটা মা নাই হবে না? মা আর একটা মা হবে না? 3000 টাকা দে মা, দে, আল্লাহ তোকে আরো দেবে মা। এ মা, সবচাইতে বড় তোর মনে আল্লাহ শান্তি দান করবে, আমি দোয়া করে দেবো মা গো। ভাই, এই যে 5000 একটা পেলাম, 7000 একটা পেলাম, 1 নম্বরে কি 12000টা পাবো না? নিরাশ হয়ে যাব। ইস, জলপাইগুড়ি থেকে এসে আপনাদের গ্রামে এসে নিরাশ হয়ে যাব। একটা ব্যক্তি, একটা যুবক ভাইয়ের হবে না? এই কত লাখ টাকা দামের তো মোটরসাইকেল নিয়ে বেড়াও, হ্যাঁ, ভো 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 ভো, শ্বশুরের বেটির পিছন দিকে ঘুরতে ঘুরতে ঘুরতে, ওর নাম বিউটি, ইয়াই দিচ্ছে ডিউটি। হ্যাঁ, ওর ঘুরতে ঘুরতে বাইকের তেল শেষ। কত যে তেল ঢোকালো আর কত যে খরচ করলো আল্লাহই জানে। হ্যাঁ, এই বাইকওয়ালা ভাইয়েরা বা টোটোওয়ালা, অটোওয়ালা, ফটোওয়ালা, আমার ভাইয়েরা, একটা ভাই একটা যুবক কেউ পারবে না 12,000 টাকা দিতে? ইস, এটা দিলে মনটা একটু শান্তি পেত গো। কোথাও গিয়ে খালি হাতে ফেরত হয়নি। 1 নম্বরে আল্লাহ তো অনেক দিয়েছে আপনাদের। এদিকে তো শুনছি মাকাই অনেক বেশি, মানে আবাদ, অনেকে বিক্রি করে দিয়েছে, কিন্তু টাকা তো আছে, টাকা তো আর বিক্রি করেনি। হ্যাঁ, তো ওই টাকা ইনশাল্লাহ 12,786 টাকা দেবে নানু, নানির জন্য। এটা দিলেন 700 টাকা, আপনি দিলেন। সুবহানাল্লাহ। আর আজকে অন্য কারোর জন্য আনবেন না, কালকে তো মেলা গুলো। আপনি কমিটি নাকি? কমিটি না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, একটা মা হাতের আংটি, ও ভাবছে নবীর মহব্বতে কি দিতে পারলাম, আংটিটাই দেই। সুবহানাল্লাহ। এই আংটি যেন আল্লাহ কবুল করে, মরা পর্যন্ত জান্নাতের আংটি পরায়, কোন আমিন। এই যে আতাউরে মা 501, সুবহানাল্লাহ, ভালো করে দেখ। মুজিবরের মা 500 টাকা। আজমালের মা, আজমালের মা যে 500, মুজিবরের মা যে ছিল ওকে শুনে খুশি হয়েছে, কথা না দিতেই এলাম। আজমালের মা 500 টাকা। এ সামিনার মা 500 টাকা। সোমালাই দিকে সামিনা, আমিনা, করিনা, সকিনা, মুরজিনা, যার যার মা আছে সবাই যাবে। এই যে একটা আংটিও দিয়েছে। এ মায়েরা, নাকের ফুল, কানের দুল, আংটি, আর কি কি এগুলা বলছে রে বাপ, ওগুলা সব খুলে খুলে মা যেগুলা দেওয়া যাবে ওগুলা খুলে খুলে দে মা, ইনশাল্লাহ দোয়া করে দেবো মা গো। কত টাকা কোন দিয়ে গেছে আমার ভাইয়েরা, বাবারা। এ বাবারা, 4 দিন, আজ দিয়ে 5 দিন। কি নাম ভাই? এই দেখেন, দিলওয়ার হোসেন। সবাই দিলওয়ার হোসেন ভাই আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হাজরা। আচ্ছা বলেন তো, আজ থেকে নিয়ে 5 দিন হচ্ছে, একই হারে আমি বলছি, আপনারা বিরক্ত হচ্ছে না তো? এ বাবা, হাত তুলে দেখেন, বিরক্ত হচ্ছে না তো? যারা হাত তুলবেন আমি ভাববো ওরা কিন্তু মনে মনে রাগ করে আছে, বাড়িতে ঝগড়া করেছে। আচ্ছা, হাত তুলে দেখেন, রাগ করেননি তো? সুবহানাল্লাহ, কেউ রাগ করেনি। আচ্ছা, আমি যে বলছি বাপু, ভালো লাগছে শুনতে? সত্যিকারে না, খালি এমনি খালি জোরে বলছে লাগছে? চলবে না, বন্ধ হবে? আজকে সকাল 6টা পর্যন্ত চলবে। খালি হাসি রে বাপ, খালি গোলাপ ফুলের মতো মুখ গুলা। সুবহানাল্লাহ। তবে একটা পাবো না বাবা, 12,000 টাকা?
একটা পাবো না? দেখেন না শোনা, অবশ্যই দেখেন। শোনেন, এখনো বহুত অনেক অনেক বলা বাকি আছে, আরো এরকম 5 দিন। এ বাবা, এই যে মালদাতে এক জায়গায় জীবনী করেছিলাম নবী মুস্তাফার নবুয়তের পর থেকে নিয়ে, তো 5 দিন জীবনে হয়েছে, এরপরও ঠেকাইতে পারিনি। তাহলে ভাবেন, তার জন্ম থেকে নিয়ে কি করে বেরিয়ে এত 5 দিনে ঠেকানো যাবে? ঠিক না বলে? হ্যাঁ, কেউ ঠেকাইতে পারবে নবী মুস্তাফার জীবন কাহিনী বলে? আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার সোনার মানিকেরা, ও সোনার চাঁদ মুসলমানেরা, বাবারা রে, সোনার মানিকেরা শোনো, এইবার ওই দিকে আবু জেহেল বাবা রে, এইবার কোন দিক থেকে যখন পারেন না, আবু জেহেল কয় এইভাবে আর পারা যাবে না। নবী মুস্তাফা উমারও কলমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল বাবা। এ বাবারা, কথা শর্ট করি রে আমার ভাইয়েরা, বোনেরা, মা বোনেরা, এইদিকে দেখতে দেখতে বাবা হযরতে মা খাদিজাতুল কুবরার বয়স অনেক হয়ে গেল। একদিন খাদিজা বলছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, জীবনে কোনোদিন কিছু চাই নাই গো স্বামী, একটা কথা আপনাকে আজকে বলবো। বলে কি বলবে? বলে স্বামী গো, কথাটা এটাই বলবো, আমি 6 আনা আশরাফুলের মা আর একটা ক্যাথা একটা বেডশিট। সো ভাই, এদিকে ক্যাথাও দেয় গো, লাইফের ফার্স্ট ক্যাথা পেলাম, হাতে তৈরি করে না। সো ভালো, লাইফের ফার্স্ট, এটা কিন্তু বাস্তবের রেকর্ড হলো। জীবনে কোনোদিন স্টেজে ক্যাথা পাইনি, গরমের সঙ্গে ক্যাথা দেবে এটাও বুঝতে পারিনি, না হলে ল্যাপ চাইতাম। জি সুবহানাল্লাহ। কার মা? আশরাফুলের মা। এই যে দেখেন, কোরআন আছে না, 6 আনা সোনা আর তার সঙ্গে দিয়েছে ক্যাথা। আল্লাহ ওর যেন না দেয় মাথার ব্যথা। কোন আমিন, সুবহানাল্লাহ। এই দেখেন, কিস্ত মাথার দিক থেকে নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ মা বোনেরা, 3000 টাকা দাতা। তবে সবাই ফের নয়, একজন কৃষ্ণপুর থেকে এসে 3000 টাকা দিয়েছে। এটা জাহিরুনের মা। জাহিরুনের মা কি নাম? তসরুন, ওর মা বলেনি, মানে জাহিরুনের মা। যাই হোক, জাহিরুনের মা দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। ইসহাক, সুবহানাল্লাহ, ইসহাক ভাই আমার, উনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ ওনাকে যেন, ওনার আহলে খানদানে যেন কবরকে নূর আলা নূর বানায়, কোন আমিন। এদের ঝাড়খণ্ড থেকে এসছে গো, সুবহানাল্লাহ, ঝাড়খণ্ড থেকে এসছে ফয়জুদ্দিন, তিনি দিয়েছেন 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আল হযরত। মায়েরা, মুরগা রাখ, ওটা জবাই হবে, সকালবেলা জবাই হবে, রাখ। সুবহানাল্লাহ। আচ্ছা, মাদের দিকে মায়েরা গো, ও মা, তোমরাই পারবা জিততে। মা, বাস্তবে মায়েরা যেমন স্বামীকে হাতের মুঠো রেখেছে, ওদের যেমন কাম তেমন নাম। বাবা, এমা, মায়েরা আমার অনেক ভালো। এমা, 2 নম্বরে আর 3 নম্বরে কোনো মা পারবে না মা 3000 টাকা দিতে? আচ্ছা, একটা মা মাত্র আমি দেখতে চাই আপনার এই রাজনগরে, একটা মা দেখতে চাই। আজিমউদ্দিন শেখ, সুবহানাল্লাহ, 510 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আল হযরত। কালাম শেখ ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মায়েদের দিক থেকে মায়েরা, তোমাদের মধ্যে তো একটা না কেউ হবে না মা যে 5000 টাকা দেবে। ও হযরতে খাদিজাতুল কুবরা বলতে আছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা 60 বছর হয়ে গেল। নবী গো, একটা কথা আমি বলবো। বলে কি বলবা? বলে হ্যাঁ, বলে নবী গো, কথাটা হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, আপনার ওই কাপড়গুলো দিয়ে, আপনার পাঞ্জাবি, আপনার লুঙ্গি মোবারক খানা দিয়ে, আপনার পাগড়ি মোবারক খানা দিয়ে আমার কাফন বানায়া আর ওই কবরে শোয়াইয়া দিবে।
নবী আমার বলছেন, বিবি রে তোর এই কথাটা আমি কবুল করে নিলাম, দেব বিবি। অনেক দুঃখের কথা বর্ণনা করছেন। কই সালাম মাস্টার নাই? আছে? কই সালাম মাস্টার কই? আসে না? নাই? যদি থাকে তো ভাই মাস্টার একটু আসবেন না? আসবেন, অসুবিধা কিছু না, আসবেন একটু আসবেন সালাম মাস্টার ভাই। তারপর আনিসুর ডাক্তার, আনিসুর ডাক্তার ভাই কই? আছে? আছে কি? একটু দেখা দেখো না, তুই থাকে তো আসতে বলেন ভাই। আনিসুর ডাক্তার ভাই আসেন। মইনুল ব্যবসায়িক, ব্যবসা করা হালাল, ব্যবসা করা জায়েজ, ব্যবসা করা বৈধ। মইনুল কই আছে? মইনুল ভাই 3600 দিয়েছে, 600 নগদ আর বাকিটা বাকি। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 3000 টাকার দাতা। এই যে মাদের দিক থেকে দেখেন 3000 টাকা তিনজন চট 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 করে হলো। আপনাদের কাছে টাকা কারণ নাই? 12,000 টাকা একজনের কাছে পাবো না? মইনুল ব্যবসায়িক ভাই একটু উঠে আসেন। কোথায় আছেন এ বাবারা? যদি আপনাদের কাছে 5000 টাকা যদি অসুবিধা হয়ে যায় তো 4টা করে 1000 টাকা দেন, 4টা করে 1000 টাকা। আছেন এক নম্বর কেউ দিতে পারবেন 4000 টাকা? একজন হাত তুলে দেখেন তো, হুজুর আমি দেব 4000 টাকা, মাত্র 4000 টাকা দেবেন। আছেন কেউ দেনেওয়ালা? কোন ব্যক্তি ভাই আমার মায়ের নামে, বাবার নামে, শাশুড়ি নামে, শ্বশুর নামে, বিবির নামে, নিজের সন্তান নামে মাত্র 4000 টাকা। আপনার নাম মইনুল? সুবহানাল্লাহ। এটা কাছাকাছি আসে 4000। এখানে আসেন, একটু একটু কাছে আসেন বাপ, কাছে আসেন বাপ। চেহারা খুব সুন্দর, খুব ভালো, মন খুব ভালো গো। সুবহানাল্লাহ। তুলার মতো নরম আর মধুর মতো আর মিষ্টি। মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। ব্যবসায়িক, কিসের ব্যবসা করছেন বাবাজি? কাপড়ের ব্যবসা? মাশাআল্লাহ, আল্লাহ ওনার ব্যবসাতে বরকত দিক, আমিন। সবাই বলেন আমিন। বাবাজি মইনুল বাবাজি, আপনি 4000 টাকা দিতে চেয়েছেন। এদিকে একটু আসেন, একটু সামনে আসেন, এদিকে আসেন, একটু সামনে আসেন। শোনেন, বলছিলাম ওই একটা বাবাজি 5786 টাকা দিয়েছে। তো আপনি তো ব্যবসা করছেন, আর ব্যবসা আমার ইমামে আজম করতেন, কাপড়ের ব্যবসা। জি, ওই ব্যবসা খুব সুন্দর ব্যবসা। তো আপনি ওনার সঙ্গী হবেন, একটু 5786 দেবেন। নারে তাকবীর, জোরে দেন না, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। কি বাবা আমি জুলুম করলাম? আবেদন, জি, বিনা নামে 520 আল্লাহকে রহমত ঢালি দিস। আরো দিয়েছে টাকা, ওদের আঁচল না হয় যেন ফাঁকা। সুবহানাল্লাহ। মইনুল ব্যবসায়িক ওনাকে পেলাম, আনিসুর ডাক্তারকে পেলাম না। আছে না নাই? ডাক্তার ভাই যদি থাকেন তো একটু আসবেন ভাই। ইনজেকশনে আমার প্রয়োজন হলে আপনাকেই ডাকবো। জি, জাকির মাস্টার মন্ডল আছে? ও মরল, মরল, সুবহানাল্লাহ, মরল, মরল। তো জাকির মাস্টার মরল সাহেব আছে? মরল, উনিও কিন্তু মাস্টার। হ্যাঁ আছে, মরল সাহেব আছে। কই কই জাকির ভাই কই? জাকির ভাই একটু আসবেন। সুবহানাল্লাহ, ইনার নাম জাকির। মাশাআল্লাহ। না, ইনি পরপর 4 দিন, খালি একদিন মিস্টেক করেছেন না বাবু? একদিন আসতে, সব দিন এসেছিলেন? একদিন খালি আসতে পারেন, আমি দেখতে পাইনি। এত সব দিন এসছেন না, বাস্তব আগাগোড়া থেকে ইনি ছিলেন বা আজকেও আছেন। তো আপনি এখনো চাকরি করছেন? ও নার্সারি, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আরো বরকত দিক। তো একটু বলেন 1050, একটু কম কম হলো না? হ্যাঁ, সুবহানাল্লাহ, একটু ধাক্কা মারেন ওটাই। আচ্ছা শোনেন, আমি একটা ফয়সালা করে দিচ্ছি। হ্যাঁ দিব, যদি বলেন তাহলে দিব, জুলুম করব না। আচ্ছা বেশি না, 2786। নারে তাকবীর। জাকির ভাই রাগ করলেন কি মন থেকে? তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। জাকির ভাই বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই দেখেন মইনুল ভাই, জাকির ভাই পেলাম। এরপরে আনারুল, এটা কি হুজুর? ফের উল্টা পাল্টা বলে দিবেন, হাসবে।
কমিশন, এই কমিশন আনোয়ারুল কমিশন কই? কার নাম গো? আমি মনে করছি এনার নাম বুঝি। হ্যাঁ, আনোয়ারুল কমিশন নাই। এই যে দেখেন মায়েরা সুবহানাল্লাহ পায়ের তোড়া খুলে দিচ্ছে গো। আল্লাহু আকবার। দুই কাঁধেতে চেপে আছে আমার ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান। আরেকটু জোরে হবে। ওরে দুই কাঁধেতে চেপে আছেন ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান। সালাম মাস্টার কোথায় আছে গো? মাস্টার সাহেব একটু আসবেন বাবা, একটু আসবেন, একটু মুসাফা করব। মাস্টার সাহেব কই? কোনটা? মাস্টার সাহেব আমার উপর রাগ করছেন, একটু আসেন। সুবহানাল্লাহ। মাস্টার সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাস্টার সাহেব ভাই আমার সোহান সালাম মাস্টার, নাম খুব সুন্দর, কিন্তু এই সালামের আগে আব্দ লাগার দরকার ছিল না কিন্তু হুজুর। জি আব্দুল সালাম, আব্দুল সালাম, যা হোক সুবহানাল্লাহ। মাস্টার সাহেব খুব সুন্দর চেহারা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাস্টার। জি মাস্টার সাহেব আপনার মনটা খুব কত ময়দান। আরো জোরে। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জনবে, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা করে বয়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহার ময়দান। 500টা কি নাম বাবাজি? নাম বেনামি। 500টা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল ভাই উনি আসলে একটু শরম পাচ্ছে, তাড়াতাড়ি করে আসুন। এই দেখেন আইয়ুব, এটা কি লিখেছেন হুজুর? মাছুয়া, মাছুয়া তার মানে মাছ মারে বুঝি। হ্যাঁ মাছ, হ্যাঁ মাছের ব্যবসা করে মাছুয়া। সুবহানাল্লাহ। তো যা হোক আইয়ুব ভাই মাছুয়া, মাছের ব্যবসা। মাছের কিন্তু দাম কম নয়, 140 টাকা বিক্রি কিনে আনে আর 200 টাকা বিক্রি করে, কিলো প্রতি 60 টাকাতে। আরো লাভ হোক দোয়া করব। আছে আইয়ুব ভাই, আইয়ুব ভাই আছে? ওই না আইয়ুব নবী বাস করিতে কিনানে, আইয়ুব নবী বাস করিতে কিনানে। এই গজলটা পড়বো। আইয়ুব ভাই কই? আচ্ছা আইয়ুব ভাই নাই? চটপট আইয়ুব ভাই একটু আসবেন। তারপরে রবি কাপড়ওয়ালা, নাকি কাপড়ওয়ালা রবি, রবি ভাই কই? ইনি বুঝি রবিবারে হয়েছিল, নাম তার রবি। শনিবারে হলো সোনু, মঙ্গলবার হলো মুগলু, বুধবারে হলো বুধু, শুক্রবারে হলো শুকু। সুবহানাল্লাহ। এই যে মায়েদের দিক থেকে একজন 500 টাকা। এ মায়েরা একটা মা পারবে না 5,000 টাকা দিতে? একটা মা পারবে না কেউ? একটা মায়ের কাছে খাসি, বকরি, ডিম, আন্ডা, মুরগি কিছু নাই, কিছু পোষে না মায়েরা। মা একটা মা পারবে না মা 5,000 টাকা? সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের দিকে 2 বস্তা। এ মা আরো 2 বস্তা কিছু দিতে চাইছে মা, চটপট নাম লিখা আর চটপট বল। এই দেখেন মাদের দিক থেকে টাকা, মাদের দিক থেকে টাকা টুকটাক আসতে আসে। এ বাবারা 2000 করে বাপু 10 জন চটপট হন তো নবীর মহব্বত। 2000 করে, 2000 করে চটপট হাত থেকে দেখেন হুজুর আমি দেবো 2000 করে। আজকে কেউ 2000 দেন বলে? আজকে লাস্ট, আর হবে না। ভাবিয়েন না আগামী বছর আরো জীবন করবো, আবার শুনবো। হয়তো ভাববেন করবো, শুনবো, ভাববেন, কিন্তু আল্লাহ বলে তোর ভাবনা শেষ, যা দিবি আজকেই দে, আগামী বছর আর তুই থাকতে পারবি না। হতেও তো পারে, হোক এটা বলছি না, কিন্তু হতে পারে বলা যায় না। আচ্ছা 2 টাকার 1000 টাকা যদি দেওয়া আছেন ভাই, মাত্র 10 জন। কি নাম বাবাজি? রবি। এই রবি নাকি? ও রফিক, সুবহানাল্লাহ। রফিক ভাই আমার 2000 টাকা দাতা দিবেন। একটা হলো। আচ্ছা চটপট 10 জন। এই দেখেন আর 9টা বাকি আছে, চটপট তাড়াতাড়ি করে। কি নাম ভাই? আশরাফুল হোসেন 2000। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে রফিক ভাই 2000, আশরাফুল ভাই 2000, 2 জন হলো, আর মাত্র 8 জন। চটপট তাড়াতাড়ি করে, জীবনটাকে আগে নিয়ে যেতে হয় ভাই।
আজকে নবী মুস্তাফার ইন্তেকাল পর্যন্ত পর্দা পর্যন্ত পৌঁছাইতে হবে, এখনো অনেকটা আছে। ফারাক্কা থেকে কলকাতা গোটায় ফাঁকা, এখনই এতটা খালি যাইতে হবে। জি সুবহানাল্লাহ, আজকেই ঠাকাইতে হবে। এই জন্য ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কটায় আজান। সুবহানাল্লাহ, এবার ফজরে আজান হবে। হ্যাঁ, তো কি আছেন আর আটটা 3 নম্বর 2000 চটপট ভাই হাতটা দেখাবেন। 2000 একদম হালকা। যুবক ভাইরা কেন চটপট হাত করে দেখাইতে পারো না? চটপট করে হাতটা দেখাও, তাহলে আর প্যারেশান হয় না, বলতে হয় না জীবনটাকে আগাই। আছে কই কই হাত তুলেছে ওদিকে? হাত একটু এরম করে খাড়া করতে হবে। সুবহানাল্লাহ, নাই 2000 টাকা দেন ওলা। 2000 3 নম্বর কে আছে? 3 নম্বর চটপট করে 3 নম্বর 2000 মাত্র। কত টাকা কোন দিকে চলে যায় ভাই? আজকে মাত্র 2000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। একবার সকলে মিলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া নবী আল্লাহ। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আব্বা, আমার ভাইয়েরা, বন্ধুরা, 2000 করে 2টা পেলাম, আরো 8টা বাকি আছে। রেডি হন, বলতে চেয়েছিলাম হযরতে খাদিজাতুল কুবরা অনেক কথা বলেছিলেন বাবা। এই কথা বলতে 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 হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেলেন। আবার চাচা আবু তালিব দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে চলে গেছিলেন। এ বাবা রে, এ সোনার মানিকেরা, সোনার চাঁদ মুসলমানেরা শোনো, আমার নবী মুস্তাফা যেমনই চাচাও চলে গেল দুনিয়া ছেড়ে, নিজের স্ত্রীও চলে গেল দুনিয়া ছেড়ে, নবী মুস্তাফা আমার এইদিকে আপনার নিজের একটা খাদিম পাশে ছিলেন বাবা, নাম ছিল তার জাইদ। জাইদকে বলে জাইদ রে, ও জাইদ, আজকে আমি তোকে নিয়ে একটা জায়গায় যাব। জাইদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় আমি বুঝে যেতে পারবো না, আমারও শরীরটা ভালো না, অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না যাই আপনি কাকে সঙ্গে নিয়ে যাবেন? নবী মুস্তাফা বলেছিলেন আমার আবু বকর আমার সঙ্গের সাথী হবে। আবু বকর বলছে আবু বকর শোনো, তো আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, তুমি কি যাবে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলছে আবু বকর রে, আমার চাচা আবু তালিব ছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমার স্ত্রীও ছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেল। আহ, 11টা স্ত্রীর মধ্যে একটা স্ত্রী চলে গেল। আবু বকর, তো আমি তোমাকে নিয়ে একটু তাইব শহরে যাব, তাইব নগরে কলমা প্রচার করতে, তুমি কি যাবে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে, আমি আপনার সাথ কোনোদিন ছাড়বো না। নবী গো চলুন। আমার নবী মুস্তাফা আবু বকরকে নিয়ে এইবার ছোটে চলেছেন বাবা তায়েফ নগরে। যেতে 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 আবু বকরকে বলে আবু বকর, ও আবু বকর, আমরা তো তায়েব নগরে ঢুকে গেলাম, কার বাড়ি যাব, কাকে কি বলবো, কে কি বলবে? আবু বকর, ওই যে গাছের তলায় মাত্র 3 থেকে 4 জন ব্যক্তি দেখা যায়, চলো চলো চলো, আগে ওই 4 জন ব্যক্তিকে কলমার দাওয়াতখানা, কলমাটা পড়ায়, তারপরে তায়েব নগরে বাড়ি বাড়িতে কলমা পড়াবো। আবু বকর, আগে চলো ওই 3 জনকে কলমা পড়ায়। বাপুরে, নবী মুস্তাফা ওই 3 জনের কাছে গেলেন। নবী মুস্তাফা গিয়ে আগে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে নবী মুস্তাফা বলে ভাইরা রে, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবে বলো? বলে ভাইরা, আমি নবী নবী নবী, আমি সেই জামানার নবী, তোমরা আমার কলমাখানা পড়ে নাও। ওই 3 জন ব্যক্তি, ওই 4 জন ব্যক্তি বাবা খিলখিলিয়ে হেসে উঠল। একজন বলছে নবী করা কাউকে পাইনি, তো তোমাকে নবী করেছে। পড়ুন আস্তাগফিরুল্লাহ। কাউকে নবী পাইনি করতে, তোমাকেই করেছে। আর একজন বলছে খবরদার এই কথা আর বলবো না, যা বলেছো বলেছো। আর একজন বলছে হ্যাঁ পড়বো পড়বো। যে ফের বলছে পড়বো, ওর মনের ফের নিয়তটা আলাদা, যে পড়বো বলবো, তাহলে নবী এখানে থামবে।
আর যেমনি থামবে তাহলে নবীকে মারার সুবিধা হবে। দেখেছেন নিয়ত? এই জন্য বলে মানুষের নিয়ত, মানুষের মনে যে কি আছে কেউ বলতে পারবে না বাবা, একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, তো পড়বো, ঠিক আছে পড়বো। তো নবী বলছে ঠিক আছে পড়বা তো ভালো। তো সাইটে গিয়ে যুবক অনেকগুলো ছিল, ওই যুবকগুলোকে ডাকছে, এই যুবকেরা, যুবকেরা সবাই আসো। বলছে হাতে তোমরা 2টা করে পাথর নাও। পাথর নিয়ে ওই ওখানে গাছের তলে দেখো বসে আছে নবী, কলমা পড়াইতে এসছে। ওই নবী কলমা পড়াইতে এসছে, বুঝতে পারবে কাদের কাছে এসছে কলমা পড়াইতে। তোরা পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই নবীকে মার। ইস, আর আমার নবী বলে আমি এত কষ্ট পেয়েছি, তবে তায়েববাসী যেমন কষ্ট দিয়েছি এমন কষ্ট কোথাও পাইনি রে বাবা। আমার নবী মুস্তাফা ওই যুবকগুলো এসে নবী মুস্তাফাকে আমার পাথর ছুঁড়ে মারতে লাগলেন। হযরতে আবু বকর নবী মুস্তাফাকে পাথর মারা দেখে হযরতে আবু বকর নিজের সিনাখানা আগিয়ে দেয়, আগিয়ে দিয়ে বলে এ তায়েববাসীর লোকেরা, মারবি তো আমায় মার, কিন্তু আমার নবী মুস্তাফাকে মারবি না। এ বাবারা, এ মা বোনেরা, নবী মুস্তাফাকে মারতে 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 মারবি তো মার, লাগবি তো লাগ, একটা পাথর এসে বাবা এই নবী মুস্তাফা এই যে হাঁটু মোবারকে এসে লেগে গেছে। আর নবী মুস্তাফা 2টা হাত তুলে দিয়ে আল্লাহ বলে ডেকে ওঠেছে, বলে আবু বকর, ও আবু বকর, একটা পাথর আমার পায়ে এসে লাগলো। আর আবু বকর আমি আর হাঁটতে পারি না রে। ওই আবু বকর আমি বসে গেলাম। আর ওই লোকটা, যেই লোকটাকে কলমা পড়ার কথা বলেছিল, ওই লোকটা বলেছিল আমি কলমা পড়বো, ওই লোকটা বলে নবীকে পাথর ছুঁড়ে মার, কোনো কথা শুনবি না, মার পাথর ছুঁড়ে মার, কোনো কথা শুনবি। নবী মুস্তাফা আমার বলে গো ও আবু বকর, একটা পাথরের হাঁটুতে আমার লেগে গেল, হাঁটুটা ফুলে গেছে, আমি আর হাঁটতে পারি না। বসে গেছে ওই তায়েববাসীর লোকেরা, তায়েববাসীর লোকেরা নবী মুস্তাফার হাতখানা ধরে বাবা উঠাচ্ছে। নবী আমার বলে বাবা রে, আমি তোমাদেরকে কোনো দোষ করি নাই রে বাবা, আমি তোমাদেরকে কিছু বলিনি, তোরা পাথর মেরেছি, আমি আঘাত পেয়েছি রে, আমি আঘাত পেয়েছি রে। শোনো, তোমরা আর আমাকে তুলো না, আমি আর হাঁটতে পারবো না, দাঁড়াইতে পারবো। নবী আমার বলে গো তোরা আর পাথর মারবে না রে, আর পাথর মারবে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর এসে আমার এই সিনাতে এমন ভাবে লেগেছে নবী গো, মনে হয় আমার সিনার হাড্ডি কানা বুঝে ছুটে গেছে। নবী আমার নিজের নুরানি হাত মোবারক দ্বারা দিয়ে আমার আবু বকরের যেই জায়গাতে পাথর কানা লেগেছিল ওই জায়গাতে হাত দেওয়া আবু বকরকে বলে, ও আবু বকর বলো রে, যেখানে তোমার ব্যথা করছিল ওই জায়গাটা কি আর কি ব্যথা করি? আবু বকর বলে নবী গো, খোদার কসম খেয়ে বলি, যেই জায়গাটা পাথর লেগে আমায় ব্যথা ধরেছিল গো, আপনি হাত লাগার পরে ওই পাথরের ওই ব্যথাটা দূর হয়ে গেছে। আপনি হাত লাগাতে ওই পাথর লাগা আঘাতটার ব্যথাটা ইয়া রাসূলুল্লাহ বন্ধ হয়ে গেছে। ও তাই কবি লিখেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আর একটু জোরে হবে, হে রাসূল। আনিসুর ডাক্তার 5786 ওই আব্দুল সালামের পরে যে নামটা ছিল, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, সুবহানাল্লাহ। তাহলে সালাম মাস্টারকে পেলাম, আনিসুর মাস্টারকে পেলাম, ময়নুল ব্যবসায়ীকেও পেলাম, জাকির মাস্টারকেও পেলাম, আনারুল আপনার মিশন কমিশন, আনারুল কমিশনকে পেলাম না, আইয়ুব মাসুয়াকে পেলাম না, আর রবি কাপড়ওয়ালাকে পেলাম না, এরপরে আস্তারুল নাকি সর্দার, ও আমাদের এই সমাজের সর্দার সাহেব, ওনার নাম কি আছে? আস্তারুল। সুবহানাল্লাহ। কই সর্দার সাহেব? আচ্ছা, সুবহানাল্লাহ। এই যে মাশাআল্লাহ, সর্দার সাহেব ধাক্কা মারেন তো, মারেন জোরে ধাক্কা, সব উল্টে যায়। হ্যাঁ, সদস্য সাহেব কি করেন গো? স্ত্রী হাই স্কুল, এই স্কুলে পড়ায়। মাশাআল্লাহ, মানে স্কুলে পড়ায়। মাশাআল্লাহ। আমি বলছি স্ত্রী করে বুঝি, মানে কাপড় স্ত্রী, ছেলেদের কি স্ত্রী করে? হ্যাঁ, রবি কই কই বলেছিল? ও রবি ভাই বলেছিল না 5000 টাকা? ও আচ্ছা, রবি ভাই বলেছে। মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, রবি ভাই কই? উনি আমাকে সাক্ষাৎ করে গেল, আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, তাই তো ওই জন্য আমি জানতে পারিনি। কই রবি ভাই কই? হ্যাঁ ভাই আসেন, ভাই একটু আসবেন, কাছে আসবেন ভাই আমার, আসেন আসেন আসেন। এই শোনেন, আমার হাতের সঙ্গে রেগুলার টাচ করতে চাইলেও আর পাবেন না। কোথায় থাকবো আমি, কোথায় থাকবেন আপনি? এই 8-9 ঘন্টার রাস্তা এখানে আছে বাবা। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে আরো ওইদিকে 2.5 থেকে 3 ঘন্টা ভিতর যেতে হবে। জাহাকালি শুনছে যে জলপাইগুড়ি আরো 2.5-3 ঘন্টা, ওরে বা, যদিও মনে মনে ভাবতে যে যাবো, তো আর যাই না। জি, কাপড়ওয়ালা, আপনার কাপড়ে আছে? মাশাআল্লাহ। কেমন চলে দোকান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন? 5000। সুবহানাল্লাহ। একটু কম হলো না? একটু কম হলো যে। হ্যাঁ, সব দিনে তো আর দেবেন না। আপনার চেহারা খুব সুন্দর, আপনার মনও খুব ভালো। মাশাআল্লাহ। আপনি একটা কাজ করুন, আল্লাহ আপনাকে কম দেয় না, আরো দেবে বাপ। আর 2786 টাকা বাড়াই দিবেন, 7786 টাকা দেবেন। মন খুশি করে দিলেন তো? আমার উপর রাগ করবেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন রবি ভাই, মনটা খুব ভালো গো, মন খুব ভালো। মাশাআল্লাহ। 7786 টাকা। এইবার আপনার বলেন কত? এই 1000। কালকে যেটা হয়েছে ওটা হয়ে গেছে। দোকানে কি লেখা থাকে? আজকে নগদ, কালকে বাকি। ওর কালকেই হয় না, ফের কালকে যাবেন তো বলে লেখা আছে আজকে নগদ কালকে বাকি, হ্যাঁ না বাবা? বলেন সদস্য কত? 1086। কেমন হলো না গো সর্দার সাহেব? হ্যাঁ, সর্দার মানে কি সবার লিডার? জি, তো সবার লিডার সবার উপরে থাকা দরকার নাকি? অন্তপক্ষে 12,000টা দেওয়া দরকার। কি বাবা ভুল বলেছি? এই যে ওরাই বলছে ঠিকঠাক, আমি তো বলি নাই। সদা সাহেব, আপনি একটা কাজ করেন, ওই কাপড়ওয়ালা যিনি দিলেন, আর ব্যবসায়িক ভাই ময়নুল ভাই উনিও দিয়েছেন, কাপড়ওয়ালা উনিও দিয়েছেন, তো ওই 7786 টাকা দেবেন। বেশি হবে? কত? মন খুলে বলে। হ্যাঁ, মরল কত বলেছিল? মরল কত বলেছিল গো? জাকির মাস্টার কত দিয়েছেন গো আপনি? মানে 2786 না? ও, তো উনি তো মরল হয়ে গেছে, আপনাদের মরল নয়। সুবহানাল্লাহ। আয় শোন, আপনি 3000 টাকা দেবেন। নারে তাকবীর, রাগ করলেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত।
সুবহানাল্লাহ। এই যে দেখেন সর্দার সাহেব 3000 টাকা। বাবা জুলুমটা করাটা ঠিক না, ঠিক কিনা বলেন? আপনাদেরই মসজিদ, আপনারাই দেবেন। দেখেন মাঝখানে খেলে আমি গোল খাবো, জুলুম করব, কালকে বলেন বক্তা ভালো ছিল না রে, ভালো ছিল না, জুলুম করে নিল, আমার বদনাম হবে। হ্যাঁ, ফের ওরাই ফের ঘুরে উল্টে বলে মুখে আনা যাবে না, তোর বক্তা ফেরিয়ে নাকি জুলুম করে টাকা তুলে ওয়াই কি সব নিয়ে গেল নাকি মসজিদে দিল, ওটা তো আর বুঝবে না। হ্যাঁ না বাবা? বাবা এই যে মায়েদের থেকে একজন 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে মাশাআল্লাহ, ভালো দান দিচ্ছেন। শোনেন, একটু বাচ্চাদের যখন নাম রাখবেন তো একটু ভালোভাবে নাম রাখতে হবে, ঠিক কি ঠিক না বলেন? নাম গুণে বরকত হয়। জি, এই একটা ছেলের যুবকের নাম হলো লেবু। কি নাম? লেবু। আর ওয়াইফের যাকে ভালোবাসে, এখন তো বুঝতে পারছেন ভালোবাসা, আগে থেকে বউ খালি কন্ট্রাক্ট চলে, যেই দিন খালি বিয়ে করতে যাবে ওই দিন হাইরে রুমাল, মুখ কাকে দেখায় না। কেন দেখায় না বলেন তো? লজ্জাতে দেখায় না। মেয়ের বাপের কাছ থেকে 3 লাখ টাকা ডিমান্ড নিয়েছে, লজ্জাতেই মুখ দেখাইতে পারে না। আর হাইরে পাঞ্জাবি আর জুব্বা দেখে মনে হচ্ছে বুঝি পীর সাহেব রে। আর 3 দিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে তো বাপ, ওই কি বলছে, হাঁটুর নিচ থেকে নিয়ে কোমর পর্যন্ত খালি 14টা ফাটা। আর হাইরে জিন্স পরেছিস তো বড় লোকের বেটা, ভালো করে পর। তো এমন ভাবে ঢিলা করে পড়েছে, যেমন খালি এমনে হালছে অমনে খালি পিছন দিকে বাংলাদেশ ঢাকা শহর দেখা যাচ্ছে। আছে না কিছু বাবা? আছে না? তবে আপনাদের এখানকার কথা বলছেন, এখানে সব ভালো। এখানে এরকম পড়ে পড়ে না? না, এখানে পড়ে সব ভালো। তো ওই ছেলের নাম হলো লেবু, আর ওয়াইফের যাকে ভালোবাসে ওর নাম হলো কমলা। কি নাম বললাম? কমলা। তো লেবু আর কমলা বাবা আগে থেকেই কিন্তু ফোনে ফোনে যোগাযোগ করে ওদের আগেই কিন্তু একেবারে বিয়ে পড়াপড়ি হয়ে গেছে। যাইতো গেল কোলো গেল গেল কোলো মানে, ব্যাটারি লাগি গোসল হাজি ডুবালো সম্মান, বেটা কলেজ পড়ে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে ফের একটা মেয়ের সাথে স্টেরি করিছে। তো ওর বাপ একদিন বলছে, বেটা ওর জামাইয়ের দ্বারাই বলে পাঠাচ্ছে যে বেটাকে বলিও তো আমার ওই বেটাটা বিয়ে শাদী হবে, করবে কি করবে না, অনেক বয়স হলো। তো ওর দুলা ভাইকে বলছে, আরে শালা বিয়ে করবি না? তো আর শালা বলছে, আগেই বিয়ে করে নিয়েছি। হাই বাপ কাউকে বললি না? বলছে আমার বিয়ে করা শেষ। ওর সঙ্গে যদি থাকতে দেয় তাহলে ভালো, আর না হলে ফাঁসি টাঙ্গিয়ে মরবো। এক বাপের এক বেটা ফের। আর বাবু যে বাপ তোর পাই ধরি বাপ, তুই ওকে নিয়ে আয়, তাও ভালো, ফাঁসি টাঙ্গিয়ে মরবি না। এমন আছে কিনা বলেন? ওকে নিয়ে আসলো, নিয়ে এসে বাবা 1-2 বছর পরে একটা সন্তান হয়েছে। সন্তান তো সন্তানটা একটু থাপড় থুপড় চলতে শিখেছে, মোটামুটি একটু কথা বলতে শিখেছে। তো এইবার ওই কমলা ওর স্বামীকে বলে, লেবু ভাত দেবো, নাম ধরে বলে, লেবু ভাত দেবো, লেবু লবণ দেবো, লেবু তেল দিব। তো শ্বশুর বলে, কি ব্যাপার রে, স্বামীর নাম ধরে ডাকি? আমার বউ তো কোনোদিন আমার নাম ধরে ডাকিনি, কে জানি এখন আবার জায়েজ টাইজ হলো নাকি, কিছু কিছু বলে না। এই বলতে বলতে বাচ্চার সামনে বলে, তো বাচ্চার ওই শুনে শুনে বাবু আরো মুখস্থ হয়ে গেছে। একদিন ওর মায়ের কাছে, ওর মায়ের কোলে কান্না করছে, আর মাকে বলছে, মা কিরে বেটা? বলে, মা কমলা খাম। কমলা খাম মানে? বেটা কমলা হলাম আমি। হয়তো আর বোঝে না কমলা ওর মায়ের নাম। তো বলছে, বাপ কমলা খাস না সোনা, কমলা তোর মা। তো বাচ্চা ছেলে কিছু বোঝে না, আবার বলছে, মা কমলা খাম। এত বারবার বলছে কমলা খাই না, কমলা খাই না, কমলা তোর মা, বুঝিস না? দাবড়িয়ে টাবড়িয়ে একটু চুপ চুপ করালো। আবার একটু পরে বলছে, মা ওই কিরে বেটা? বলে, লেবু খাম। ওর স্বামীকে বলছে, হ্যালো, কি তোমার সন্তান আজরাইল না সন্তান? যে কেন? বলে, তোমাকেও খাবে তো আমাকেও খাবে। বলছে, এটা তো তোমার দোষ। বলে, কি আমার দোষ? বলে, তুমি যে বাচ্চাটাকে নাম ধরে ধরে ডাকো, বাচ্চাটা শিখে গেছে। ওর স্ত্রী বলছে, তাহলে তোমারও তো এটা দোষ, তুমিও তো আমার নাম ধরে ডাকো। তো ঠিক আছে, তা তোমারও যখন দোষ আমারও যখন দোষ, তাহলে কি করবো? তো বাচ্চাটাকে তো মা বাবা বলা তো শেখাতে হবে।
তো কেমন করে শেখাবো? বলে শোনো, এইবার ওই বাচ্চাটাকে মা বাবা বলা শেখাতে হবে। বলে আমি ওই কালিয়া চক থেকে মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি ওই বাচ্চাটাকে মাঝখানে রাখবি, তুই ওই দিক থেকে আসবি আর আমি এই দিক থেকে যাব। তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো। তাছাড়া তো শিখবে না। তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো, তাছাড়া তো আর হবে না। এ ভাবারা, এ ভাইয়ারা, বন্ধুরা, সোনার চাঁদ মুসলমানেরা, ভাইয়ারা গো, এই জন্য বলি কথা বুঝতে হবে। এই যে রবি ভাইও হলো আর আস্তারুল ভাইও হলো, তারপরে মনিরুল দোকানদার, মন্ডল ভাই কই? কমিশন ভাই আসছে? আনারুল কমিশন ভাই কই? এসে ভাই একটু আসবেন কাছে। আনারুল কমিশন ভাই, কমিশন ভাই কই? একটু তাড়াতাড়ি উঠে আসেন। তারপরে মনিরুল দোকানদার আছে? মনিরুল দোকানদার, মনিরুল, মইনুল হয়েছে, মনিরুল হয়নি। মনিরুল দোকানদার আছে কেউ? নাই না, মনিরুল দোকানদার নাই। নিশ্চয়ই দোকান বড় সড়ই হবে, নাহলে দোকানদার কেন হলো? নিশ্চয়ই বড় সড় দোকানদার হয়। বটতলি নাম ওই জন্য হয় বট গাছ থেকে, তাই বলে বটতলি। তালতলা ওই জন্য বলে তাল গাছ ছিল, তাই বলে তালতলা। বাঁশতলা ওই জন্য হয় যে বাঁশ থাকে, তার জন্য বলে বাঁশতলা। তো সুবহানাল্লাহ, মনিরুল দোকানদার, দোকান আছে তাই বলে দোকানদার। তো দোকানদার কই? মনিরুল দোকানদার ভাই আমার নাই, মনিরুল দোকানদার ভাই নাই। আসে নাকি? চটপট করে আসবেন একটু ভাই, দেরি করবেন না। এটাই বুঝ হয় নাকি মনিরুল দোকানদার? হ্যাঁ, হম হম করে আসছে বাবু। সুবহানাল্লাহ। আচ্ছা, মনিরুল দোকানদার ভাই আছে? শুনতে বুঝে পায় না মনে হচ্ছে, আর না হলে এখানে নাই, দুইয়ের এক হবে। যাও, যদি আসে তো একটু আসবেন। কমিশন ভাই, আনারুল কমিশন ভাই, আপনি এসছেন তো অবশ্যই একটু দেখা করেন, একটু কাছে আসেন, একটু মুসাফা করেন, জুলুম করবে না। আপনি যখন নানা বলবেন তখন আমিও নানি বলবো, আপনি যখন হা হা বলবেন তখন আমি হ্যাঁ হ্যাঁ বলবো। আপনি আসেন, অসুবিধা কিছু নেই, ভয় পাবেন না, আমাকে দেখে ভয় পাবেন না। তাড়াতাড়ি করে একটু ছুটে আসবেন। ওই একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওই একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওই বাড়ি গাড়ি টাকা করি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। ও চলিবে না সেই দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও কাঁদিবে মাতা, কাঁদিবে পিতা, কাঁদিবে ভাই বোন, মাতার পাশে কাঁদিবে বসে আত্মীয় স্বজন, মাতার পাশে কাঁদিবে বসে আত্মীয় স্বজন। সবাই একই একই মাটি দিবে, কেউ তো যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, তোমরা কি দিতে দিতে হেপে গেলা? আর পয়সা করি নাই? আই 50টা মা 100 কোটি টাকা দিয়ে পাঠাও তো, 50টা মা 100 কোটি টাকা দিয়ে পাঠাও। আচ্ছা এ মা শোনো মা, মালদাতে জীবনী করেছিলাম, 3টা ধর্ম মা হয়েছে। আল্লাহ নবীর হাদিস, তোমরা আলিমদেরকে মোহাব্বত করো, আর তোমরা যদি আলিমের সঙ্গে মোহাব্বত রাখো তো কঠিন মুসিবতের দিনে ওই মোহাব্বত রাখার জন্য আল্লাহ তোমাকে জান্নাতও দান করতে পারে। একটু জোরে বলো, কেউ ঠিক কিনা?
আলিমের সঙ্গে মোহাব্বত রাখো, তাল্লুক রাখো, দোস্তওয়ালি রাখো, বন্ধুত্ব রাখো। তা না করে আমরা তো বন্ধুত্ব রাখি না, কি বলে? প্রথম প্রথম ইমাম যেদিন জয়নিং হয়, এক সপ্তাহ নামাজ পড়ালো, একেবারে মধুর কুকিল কণ্ঠ, মুক্তাদি বলছে যে বাম্পার ইমাম, বাম্পার। এত ইমাম গেল, ইয়ার মতো ইমাম নাই। এক মাস যাওয়াতে যখন হারাম সম্পর্কে বক্তব্য রেখেছে, তো কিছু মুসল্লিফের চায়ের দোকানে বসে মাল বুঝি বেশি দিন আর টিকবে না, কি বলে কি বলে না, এমন এগুলা কিন্তু বলে খেলে ওই নামাজিদের মধ্যেই বেশি। জি, বেনামাজের একটু বললেও কম বলে, একটু ভয় ভয় করে বলে। নামাজে অত ভয় ডর করে না, বলি ইমাম তোমার বাপ। হ্যাঁ, বলছিলাম ভাইরা, মাদের দিক থেকে মায়েরা আমার, বলছিলাম আলিমদের সঙ্গে মোহাব্বত রাখবে। এ মা শোনো মা, জলপাইগুড়ি থেকে এসে বলে যাচ্ছি মা গো, আলিমের সঙ্গে মোহাব্বত রাখলে, তাল্লুক রাখলে, রিশতা রাখলে আল্লাহ ওই ওসিলায় তোমাকে জান্নাত দিতে পারে। একটা মা, কেউ যদি আমাকে ধরম ছেলে বানাইতে চাও, তৈরি করা মাল আর পয়সা দিয়ে তৈরি করতে হবে না। জি, আর প্রত্যেকটা স্টেজে আমার ধর্ম মায়ের জন্য দোয়া করি। অতগুলো ধর্ম মায়ের বাড়িতে যেতে তো আর পারি না, কিন্তু দোয়া করি। জি, আবার কোন কোন ধর্মের সঙ্গে এত মধুর তাল্লুক আছে, সত্যি নিজের মতো। না জানি এখানে হয়তো থাকতে পারে, 5 দিন মোহব্বত হয়ে গেল। হ্যাঁ, একটা মা যদি কেউ ধর্ম মা থাকো মা, 2786 টাকা দিয়ে ধর্ম ছেলে বানাবা। একটা মা যদি থাকো, একটা তৈরি করা, কিন্তু মুখ ফুটিয়ে বলতে পারবে আমার একটা ছেলে বক্তা। তোর নিজের ছেলে হোক আর নাই হোক, হ্যাঁ, বলতে পারবি আমার একটা ধর্ম ছেলে, ও আছে বক্তা, জীবনী বক্তা, বলতে পারবি মা, গর্ব করতে পারবি। একটা মা কেউ আছে, আর জানতো কই গো, ওই উনি কই জানতো, জান ধর্ম ছেলে একটা কে বানাবে 2786 টাকা। একটা মা মাত্র দেখতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা, ভাইরা, বন্ধুরা, এই দেখেন বাপি শেখ আছেন। বাপি শেখ ভাই, বাপি শেখ ভাই কই আছে? একটু বাপি শেখ ভাই উঠে আসবেন, চটপট করে উঠে আসলে ভালো হয় গো। এই চটপট উঠে আসেন না। বাপি শেখ ভাই, মোস্তাফা শেখ ভাই, মোস্তাফা শেখ, মোস্তাফা শেখ ঠিকাদার, মোস্তাফা শেখ ঠিকাদার ভাই কোথায় আছেন? তাড়াতাড়ি করে উঠে আসেন। কাদির শেখ, কাদের শেখ ভাই আছে? আসেন, একটু উঠে আসেন ভাই। ভাবিয়েন না, যার নামটা এখানে লেখা আছে ভাবিয়েন না, যে লিখেছে ওর উপর রাগ হইয়েন না। এটা আপনাদের ভাগ্য, 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 এটা নসিব আপনাদের। আচ্ছা, হ্যাঁ, 2000 ফোন পেতে 2000 টাকা দেবে। ও গোসার হাটে 2000 টাকা দেবে। আচ্ছা, এখানকার মেয়ে, ও গোসাহাটে বিয়ে হয়েছে, ও দিবে 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। আপনার নাম কাদির? সুবহানাল্লাহ। ভাই দিয়েছেন, কি করেন ভাই? গৃহস্থলী। যাক, আল্লাহ আপনার গৃহস্থলীতে আপনার ভাই ফসলে বরকত দেখ, আসমান থেকে পাথর পড়লেও জানে এনার ফসলে তো না পড়ে। দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই বলে মন খুশি করে 2500 টাকা উনি মন খুশি করে বলেছেন। সুবহানাল্লাহ। जो दे खुशी से ले लो उसी से ना कहो किसी से, ঠিক না? হ্যাঁ, তো কাদের ভাই 2500 টাকা দিয়েছেন, আপনার মনটা দিতে চাইছে, আপনার মনটা খুব ভালো, চেহারা খুব সুন্দর নুরানি। 3000 টাকা পুরিয়ে হবে না? হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই যে কাদের শেখ হলো, কালাম শেখ আছে ব্যবসায়িক। কালাম শেখ কই আছেন? সুবহানাল্লাহ। উঠে আসবেন তো ভাই, আপনার নাম কালাম? হ্যাঁ, একটু উঠে আসবেন। সুবহানাল্লাহ। আব্দুল কালাম। হ্যাঁ, কালাম নামটি বিশাল বড়। এখানে একটু উঠে আসবেন ভাই, অসুবিধা কিছু নেই, একটু উঠে কাছে আসবেন, আসেন। সুবহানাল্লাহ। উনি কিন্তু পরস্পর 5 দিনই আসছে। জি, উনি একদিনে গ্যাপ দেয়নি। আপনি 5 দিন এসেছেন না? এই যে 5 দিন এসছে উনি, আমি দেখেছি তো। হ্যাঁ, তা আপনার নাম কালাম শেখ, কিসের ব্যবসা?
এমনি ব্যবসা করেন, মাশাআল্লাহ। আপনার মনটা খুব ভালো গো, খুব মন ভালো। তো একটু বলেন বাবাজি, আপনাদেরই মসজিদ, বলেন। 8,000, 1,000, আমি শুনতে পেয়েছি 8,000। সুবহানাল্লাহ। এই যে 1,000 টাকা দিয়ে কি হয় বাবা? মসজিদের মেলাগুলো টাকা গো, না রেডি করে রাখছেন নাকি? বাবাজি